তো আমি এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘোরার জন্য। দেখো কত বাচ্চারা একসাথে ওরা স্কুল যাচ্ছে। স্যারের হিন্দিও আছে, ইংলিশও, মানে আমি এতক্ষণ বুঝতে পারিনি। আমি ইংলিশে বলছিলাম আই এম ফ্রম কলকাতা এন্ড আই উইল গো টু লাংবাও ভিলেজ। এতক্ষণ স্যার হুঁ হুঁ করছিল, তারপরে দেখি হিন্দিতে উত্তর দিয়েছে। হিন্দি তো বেশি কমফোর্টেবল আমি। তো দেখো আমি চা খুঁজতে এসেছিলাম, ওই দোকানে চা পাওয়া যায় নাকি। আঙ্কেল আমাকে ওয়েলকাম জানাচ্ছে তার ঘরে। सर मैं हूँ क्रिश गाइन, आपका नाम क्या है सर? वांगनाव। वांगनाव। हेलो मैम, नमस्ते। বাকি কিন্তু স্যার এই যে চা দিলেন, চা কিন্তু খাচ্ছি। এই যে আঙ্কেল রয়েছে, স্যার রয়েছেন, স্যারের মেয়ে এই যে ভীষণ কিউট। আমার থেকে একটা অন্যরকম ভাবে তাকিয়ে রয়েছে। তো আসামের মধ্যে দিয়েও খুব বিউটিফুল যাত্রা হচ্ছে। তো আজকের যাত্রা না সম্পূর্ণ মানে লেভেলের একটা অ্যাডভেঞ্চারাস যাত্রা। প্রায় 300 কিলোমিটার 7 ঘন্টা জার্নি করতে হবে। আমি পৌঁছাবো কালকে সকালবেলায়, রাত্রিবেলা এখানেই ঘুমাবো। আর আমাদের দুজন ড্রাইভার আছে, এই ভাই আর এই আঙ্কেল। এরা দুজনে কিন্তু ওই নাগাল্যান্ডে যেখানে যাচ্ছি আমি, মন ডিস্ট্রিক্টে, ওই মন ডিস্ট্রিক্টে মানে একদম শেষে, যেটা বার্মার পাশেই, সেখানকারই মানুষ এরা দুজনই। তো দেখো শেষে আবার হিচহাইকিং করতেই হলো। আমাদের গাড়িটা এখন যাচ্ছে না, তো আমি এবার এই ডাম্পারে করে চলে যাবো লংবা ডিস্ট্রিক্টে। তো এবার জার্নিটা মজাদার হচ্ছে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি প্রায় 300 কিলোমিটার বেশি হচ্ছে নাগাল্যান্ডের স্টেট ট্রান্সপোর্ট নিয়ে, মানে নাগাল্যান্ড বাস নিয়ে আমি চলে যাচ্ছি একদম মায়ানমার বর্ডারের দিকে, যেটা একদম ভারতের শেষ প্রান্ত, মানে ভারতের একদম শেষ গ্রাম লংওয়া, ওইদিকে আমি যাচ্ছি। তো আমার বাসটা হচ্ছে এই যে, আর বাসে মাত্র আমি একটাই প্যাসেঞ্জার। मैं अकेला पैसेंजर हूँ ना सर? एक तो चला गया। हाँ, और ये सर रिपेयर करने के लिए आए थे। अभी तो ठीक है ना? चलो आप मोहन जाएगा। हाँ सर। अरे वो भी मिल जाएगा ना, एक साथ में जाएगा तो हमारा ड्राइवर अंकल है ये, और हम एक साथ में जाएंगे, मतलब 2 ड्राइवर और हम सिर्फ अकेले। तो चलो यार, तो आज नागालैंड स्टेट ट्रांसपोर्ट के बारे में भी बताऊंगा यार। बहुत ही जबरदस्त काम कर रहा है नागालैंड स्टेट ट्रांसपोर्ट। सर ये कहाँ पे बैठूंगा? ये देखो, आपका मर्जी है। ये सामान लेने को आया था। ओ अच्छा, सामान लेने के लिए। सर तो मैं यहाँ पे बैठ जाता हूँ। आराम से कहाँ पे कहाँ भी बैठ जाओ, आपका मर्जी है। आपका यूट्यूब चैनल का नाम बोलिए, उसको सब्सक्राइब करने के लिए बोलिए। हाँ हाँ, वो तो अंकल करेगा ही। তো দেখো আমি কোন পাশে করে যাচ্ছি। মানে পুরো অদ্ভুত লাগছে বাসটা। কটা ছবি তুলে নি, আমার পুরো সারা লাইফ এর আমার মেমোরি হয়ে থাকবে। बेंगोली नहीं की। हाँ सर, हाँ बंगाली। तो इधर 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 देखिए। हाँ मेरा मेरा हाँ, आपका भी, आप क्यों बच जाओगे? हाँ, एक साथ में, हम एक साथ में। तो हम एक साथ में जा रहे हैं, আমরা একসাথে যাচ্ছি মায়ানমার বর্ডার দিতে লংওয়া গ্রাম আর মন ডিস্ট্রিক্টে, তাই তো? आप दोनों ड्राइवर है? পার্টনার। চলো, তো আজকে মানে জার্নিটা কিন্তু ভীষণ এক্সট্রিম লেভেলের মজার হতে চলেছে। কেউ নেই, দেখো শুধু আমি একা। এটা পিছনের দিকে দিয়ে দিই যাতে এটা পুরো সেফটি থাকে। हाँ उसमें भी है। यहाँ पे बैठ सकता है, यहाँ पे भी बैठ सकता है। आप जहाँ मर्जी है। इसको यहाँ पे रख देता हूँ सर। सर कितना किलोमीटर होगा? मोन में हाँ सर, 300 मैंने 290 290 290 होगा किलोमीटर। 290 किलोमीटर। सर कितना टाइम लगता है? आज सुबह पहुँचेगा 7 घंटा। ओ सुबह पहुंचूंगा। আচ্ছা, তো আমরা এখন বেরোচ্ছি, আর হচ্ছে কালকে সকালে পৌঁছাবো। রাত্রে এখানেই ঘুমাতে হবে। খাবার আমার কিছু নেই, শুধু জল আছে। আর কি এক্সট্রিম লেভেলের জার্নি করছি দেখো। এই জলটা এখানে থাক, এখানে এটা শুইয়ে দিই, এটাকে শুইয়ে দিয়েছি, এইভাবে থাক। চলো ওই মনে গিয়ে কালকে স্নান করব, ওই জায়গায় গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজকে সত্যি আমি এই বাসটা কিন্তু পেতাম না, এই বাসটা আমি শুধু পেয়েছি এই বাসটা রিপেয়ারের জন্য এসেছিল। এই দেখো এত টায়ার এই বাসের মধ্যে। सर ये पीछे नहीं जा रहा है, ये वाला।
এটা পিছনে মোটামুটি গেছে, হাওয়া মোটামুটি আসবে। চলো Hari dia ambil, oh dah cang sedih jangan nak okey dah gimana? Ayo online আমার কিন্তু অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আর সত্যি কথা, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট এত সুন্দর কাজ করছে না, মানে সেটা ভাবার বাইরে। নাগাল্যান্ডের প্রতিটা ডিস্ট্রিক্টে দিমাপুর এবং কোহিমা থেকে বাস যায় এবং এই বাসগুলো কিন্তু সরকারি বাস এবং খুব কম পয়সায় তারা নিয়ে যায়। তো চলো, এই যে আমি দিমাপুর থেকে কিন্তু যাচ্ছি 290 কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার, 7 ঘন্টা জার্নি করতে হবে। আমি পৌঁছাবো কালকে সকালবেলায়, রাত্রিবেলা এখানেই ঘুমাবো। আর আমাদের দুজন ড্রাইভার আছে। আর চলো, হেবি সুন্দর মজা হচ্ছে। এখন ভগবানের কাছে কামনা করছি ঠাকুর যেন আমরা সঠিকভাবে পৌঁছাই, ভালোভাবে পৌঁছাই। কারণ রাস্তাটা একটা দুটো মানে দূর না, 1-2 কিলোমিটার না, যাই হোক 290 কিলোমিটার। তোমরা যদি ভাবো 290 কিলোমিটার কত বলতে পারো, সেটা বাসে করে যাত্রা। যাচ্ছি অন্ত মন ডিস্ট্রিক্টে, যেটা পুরো নাগাল্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ নাগাল্যান্ড। তো আর সেখানে বাংলাবাজার ভিলেজ আছে, সেখান থেকে 30 কিলোমিটার, সেখান থেকে চলে যাবো। আর সেটা হচ্ছে একদম লাস্ট ভিলেজ। তো মন ডিস্ট্রিক্টে গিয়ে বহুত কিছু করার আছে, বহুত কিছু দেখার আছে। চলো বন্ধুরা, সুন্দর যাত্রা হচ্ছে। তো আমাদের এই বাসটা এখন কিন্তু আমরা আর নাগাল্যান্ডে নেই, এখন কিন্তু আমরা আসামে চলে আসছি। আর আমাদের বাসটা তো আমার প্রথমে নাগাল্যান্ডে ছিল, এখন আসামে রয়েছে। আবার আমরা যাবো নাগাল্যান্ডে। এটা কিন্তু শর্টকাট রাস্তা। আর তোমাদের আমি দেখাবো, যদি এখানে কোথাও বাজার টাজার পাই সেখানে দেখিয়ে দেবো যে এখানকার যে নাম্বার প্লেটগুলো সব এস দিয়ে, এস মানে হচ্ছে আসাম। দেখো এই একটা আসছে, লরিতে তো বোঝা যাবে না, ছোট গাড়িতে বোঝা যাবে। তো সামনে চলো, এখনো আসাম আমরা অনেকক্ষণ থাকবো, তারপরে গিয়ে আবার নাগাল্যান্ডে ঢুকবো। বাসে মাত্র 3 জন আগেই বললাম। তো আমার পাশে যে দুজন রয়েছে, এই ভাই আর এই আঙ্কেল, এরা দুজনে কিন্তু ওই নাগাল্যান্ডে যেখানে যাচ্ছি আমি, মন ডিস্ট্রিক্টে, সেখানকারই মানুষ এরা দুজনই। আর ওনাদের যে ট্রাইব, সেই ট্রাইবের নাম, আপনার ট্রাইবটা নাম কা ভাই? ভুল গয়া। পঞ্জাব। তো ওনাদের যে ট্রাইব, মানে নাগাল্যান্ডে 17টা ট্রাইব আছে। আর এক একটা ট্রাইবের কালচার, কৃষ্টি সব কিছু আলাদা, ভাষাও একদম আলাদা। তো ওনাদের ট্রাইবের নাম হচ্ছে পঞ্জাব। এইটা হচ্ছে ওনাদের ট্রাইবের নাম। এখানে প্রচুর, যেমন ট্রাইব আছে, সুমি ট্রাইব, মিশমি ট্রাইব, হ্যাঁ, আরও আমার নাম মনে নেই, এটা কঞ্জাক। তারপরে নাগামি নাকি একটা মাওমি, এরকম একটা নাম আছে। প্রচুর ট্রাইব আছে এরকম। সবার কিন্তু সব কিছু আলাদা একদম। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ 3 জন আমি, আর পুরো বাসটা আজকে আমার। আমি আমার মতন করে একদম শ্যুট করতে পারবো, আমার মতন করে কন্টেন্ট তৈরি করতে পারবো, সেই জন্য আমার বেশ ভালো লাগছে। তো চলো বস। তো আজকে আমার যে ট্রিপটা আমি করছি না, আজকে আমি সকালবেলায় 4টের সময় উঠেছিলাম। 4টের সময় উঠে আমি মোটামুটি প্রিপেয়ার হয়ে, আমার 6:30টায় বাস ছিল, সেই বাসে করে আমি গেছিলাম কোহিমাতে, মানে দিমাপুরে ছিলাম, দিমাপুর থেকে কোহিমাতে গেছিলাম। কোহিমাতে গিয়ে কোহিমার শ্যুট করে, মানে আমার মোটামুটি 1.5-2 ঘন্টা মতন লেগেছিল, কারণ ওই শহরটা বেশি একটা বড় না, আমি হেঁটেই মোটামুটি করে ফেলেছি যা করার। তো সেই কোহিমা থেকে আবার আমি চলে এসেছি দিমাপুরে। প্রথম 76 কিলোমিটার গেছি, আবার 76 কিলোমিটার ব্যাকে এসেছি। তারপরে আমি 1-1.5 ঘন্টা মতন বাস স্ট্যান্ডে বসে রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে আমি এই বাসটার খবর পেলাম, মানে যেই বাসটা মায়ানমার বর্ডারে যাচ্ছে। তো এই বাসে করেই, মানে তারপরে ওই 76 দুটো হলো, তারপরে 290 কিলোমিটার আমি একদিনে কভার করছি। কিন্তু মানে দিমাপুর থেকে কোহিমা গেছি, কোহিমার থেকে আবার দিমাপুরে এসেছি, এবার দিমাপুর থেকে আমি যাচ্ছি মায়ানমার বর্ডারের দিকে। তো একদিনে একটা ভীষণ লম্বা জার্নি আমি ক্রস করছি। এখন চলো দেখা যাক কতদূর কী করতে পারি। এখন শ্রীকৃষ্ণকে বলছি আমার যাত্রা শুভ হোক, অনেক দূরে যাচ্ছি যেন ঠিকঠাকভাবে যেতে পারি এবং ঠিকঠাকভাবে আসতে পারি। তো চলো বন্ধুরা, এখনও কিন্তু আমি আসামের মধ্যে রয়েছি। তো চলো একটু পাশ থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই এরিয়াটা কিন্তু টোটাল আসামের এরিয়া। এই যে নাম্বার প্লেটগুলো আমি তোমাদের দেখাবো, দেখো এস লেখা, এই যে একটা এস লেখা, দেখো অটোর সামনে এস লেখা, এস, দেখো এস লেখা। এস মানে হচ্ছে আসাম, আর কিছু NLও লেখা, NL মানে নাগাল্যান্ড আর আসামের এটা প্রায় বর্ডার। নাগাল্যান্ডে আমরা ছাড়িয়ে আসলাম, এটা প্রায় বর্ডারের মুহূর্ত। দেখো আসামের বাজার, এই যে কিন্তু আসামের পুরো মার্কেট। চলো আসামের মার্কেটটা তোমাদের একটু দেখাতে নিয়ে যাই। এই যে পুরো আসামের মার্কেটটা, আসামের বাজার। আর দেখো সবাই আমার দিকে একটা অন্যরকমভাবে তাকিয়ে রয়েছে, এটা পুরো আসামের বাজার কিন্তু। তো আসাম দিয়ে যাচ্ছি, আর আসাম দিয়ে যেতে যেতে আসাম সম্পর্কে কিছু কথা মনে পড়ে গেল। যেমন আসামের বাংলাটা আমাদের বাংলার মতন কিন্তু অনেকটাই, মানে আমরা বাংলা যদি বলি আসামের মানুষ পুরো বুঝতে পারে। কারণ আমি কদিন নাগাল্যান্ডে ছিলাম, নাগাল্যান্ডে প্রচুর পরিমাণে আসামের মানুষ আছে। আমি বাংলায় বলছি, তারা সম্পূর্ণ বুঝতে পারছে, কিন্তু তারা যখন আসামি ভাষায় বলছে আমি কিন্তু বুঝতে পারছি না। আর তাদের
মানে দাদা রটা ডয়শূন্যর মতন ব্যবহার করে না। মানে আমরা যদি বিড়ি বানান দিই BITI লিখি বয়রস্যি ডয়শূন্য রয়রস্যি, ওরা কিন্তু বিড়ি বানান লেখে বয়রস্যি রয়রস্যি। আচ্ছা এখন তোমাদের মনে হতে পারে আমি কেন বিড়ির এক্সাম্পল দিলাম, আমার সামনের একটা বড় হোর্ডিং ছিল, সেই হোর্ডিং ওটা লেখা ছিল, এবার ওটা দেখে আমার মনে পড়ে গেছিলো তাই আমি বললাম। আর আসামের মানুষের সবচেয়ে ফেভারিট যে মাংসটা সেটা কিন্তু শুয়োরের মাংস, শুকরের মাংস। ওনাদের খাসিতেও ওনাদের কিন্তু মন তৃপ্তি হয় না, ওনাদের সবচেয়ে ফেভারিট মাংস হচ্ছে শুকরের মাংস। আর পুরো আসামের এটা হচ্ছে স্টেবল মিট ফুড। তো চলো আসামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাই। আসামের রাস্তা দিয়ে যখন ক্রস হচ্ছি, এই দেখো আচ্ছা এবার আমরা ভীষণ সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাত্রা করছি। দেখো পার্ক দিয়ে ভীষণ, তবে আমার মনে হয় এই হাওয়ার জন্য অনেকটা শোনা যাবে না, এই জন্য ভেতরে রাখছি ক্যামেরাটা, এখান থেকে দেখাচ্ছি। তোমরাও আসামের না ভাই? তোমরাও তো আসামের মানুষ। আপনি আসামের। তো যেটা বলছিলাম, এই বাসটা কিন্তু পুরো ফাঁকা ছিল। আসামের মাঝখান দিয়ে যেতে যেতে 2-3টে প্যাসেঞ্জার হলো, ওটা হচ্ছে আসামের। তো আমার বাংলা কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি না, কিন্তু আপনাদের যে আসামি ভাষাটা আমি সম্পূর্ণ ঠিকঠাক করে বুঝতে পারবো। আপনি আদিবাসী ছিলেন? আসামের আদিবাসী? আচ্ছা আপনি মানে কোন ট্রাইবের, কোন আদিবাসী আপনার জাত উপজাতি? আমি খাড়িয়া কাস্টের লাগি। খাড়িয়া কাস্ট? মানে এটা কি সাঁওতালি কাস্ট? হ্যাঁ সাঁওতালির মতো নাকি একটা খাড়িয়া একটা, মানে এটা এসটি তাই তো? এসটি শিডিউল ট্রাইব। আচ্ছা 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 আচ্ছা। তো তুমি যাবে কত দূর, কয় কিলোমিটার যাবে? এখান থেকে মোটামুটি 75 কিলোমিটার মতন যাবো। 75 কিলোমিটার? তার মানে তো রাত্রে নামতে হবে? না রাত্রে হবে না। রাত হবে না? না আমি তো যাচ্ছি একদম বার্মা বর্ডারে, মাউন্ট ডিস্ট্রিক্ট। তো বেশ ভালো লাগলো, আরও সাথে একজনের সাথে পরিচয় হয়ে গেল, আমার সাথে মোটামুটি অনেকক্ষণই থাকবে। 75 কিমি মানে অনেকটা যাত্রা করবে। আর এই যে আসামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মানে বাসের দুই সাইডে আমি কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। এইদিকেও পাহাড় দেখা যাচ্ছে, একদম মানে হালকা দেখা যাচ্ছে, এই দিকটায় বেশি দেখা যাচ্ছে পাহাড়টা, কিন্তু ওই অনেক গোপ্রোতে অত দূর দেখা যায় না। চলো হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, দেখা যায় নাকি। এখান থেকে কিন্তু পাহাড়কে দেখা যাচ্ছে, দেখো সূর্যের আলোর জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কিন্তু পাহাড় পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আসামের মধ্যে দিয়েও খুব বিউটিফুল যাত্রা হচ্ছে, দুর্দান্ত। আজকের যাত্রা না সম্পূর্ণ মানে লেভেলের একটা অ্যাডভেঞ্চারাস যাত্রা। তো দেখো আমার পেছনে এই ভাইও রয়েছে। তুমি আসামের না ভাই? কি নাম তোমার, নাম কি? আচ্ছা তোমার টাইটেল কি? গগুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো আসামের মানে ভীষণই বিউটিফুল প্লেস আসামটা। আসাম কিন্তু এক্সপ্লোর করার জন্য দুর্দান্ত জায়গা। আশা করি ভবিষ্যতে আসামটাও এক্সপ্লোর করবো। তো আজকের যে লেভেলের একটা অ্যাডভেঞ্চারাস যাত্রা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর 75 মানে কিমির পরে আবার আমি একা হয়ে যাব যাত্রী হিসাবে, আর দুজন অন্য তো আছেনই। আর সামনের রাস্তা দেখো কত সুন্দর একদম। বস আমি এই ভিউটা না বারবার না দেখিয়ে পারছি না, মানে এত সুন্দর লাগছে না। জাস্ট এই দেখো, সূর্যের আলোর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এই একদম সবুজ ঘাস, তার ওইদিকে পাহাড়, আর তার সাথে এই সূর্য, মানে একসাথে মিলে এত সুন্দর একটা নান্দনিক দৃশ্য সৃষ্টি করছে না, মানে যেটা মানে কোনো কিছুর সাথে তুলনা হবে না। এত সুন্দর একটা দেখো লেভেলের ভিউ। এই সূর্যটা একটু ঢেকে দিলে দেখো কত সুন্দর একটা চার্চ, ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু খুব বিউটিফুল। হলি ফ্যামিলি স্কুল, এটা একটু মানে আস্তে আস্তে না আসামের এটা একটু ভালো এরিয়ার দিকে আসছে। এখানে নিশ্চিত হাঁটবো, এটা হাট এরিয়া। তো আজকে হাট নেই বলে দেখতে পেলাম না, আজকে হাট থাকলে তো দারুণ হতো। তো আমাদের এইটা এখন কারাবি আসামে আসছে। আসামে কিন্তু অল্প একটু এটা দাঁড়ালো আমাদের বাসটা। দেখো বাসের মধ্যে কেউ নেই, এই দুই দাদা আছে। এটা জায়গা হচ্ছে শিলংইজান কার্বি। তো যেখানে রয়েছি এই সামনে হচ্ছে ভীষণ বড় একটা জঙ্গল রয়েছে, এই দিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে গেলে বিশাল বড় একটা জঙ্গল পাওয়া যায়। আর এটা কিন্তু একটা হাইওয়ে। এইদিকে দেখো প্রচুর এরকম ছোটোখাটো দোকান আছে, এখানে তোমরা এসে খেতে পারবে। তো আজকে ট্রিপটা কিন্তু দুর্ধর্ষ ছিল, ট্রিপ ভালো হচ্ছে, কিন্তু তার মধ্যে আমার একটু ঘুম এসে গেছে। মাঝখানে সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আমি মিস করে ফেলেছি। তো এই জায়গাটার নাম কি? শিলনগঞ্জ, শিলনিজান। হ্যাঁ শিলনিজান কার্বি।
আর ওটা কি লেখা হয়েছে? আনলাং, ওটা আনলাং কি ও? কার্বি আংলং মতলব না, জাগার নাম আনলাং? জাগার নাম ও, কার্বি আংলং জাগার নাম ডিস্ট্রিক্ট না, আনলাং, আনলং ডিস্ট্রিক্ট। কার্বি আংলং ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, কার্বি আনলং ডিস্ট্রিক্ট। ও দেখো, আমরা যেরকম যখন বলি তোমার বাড়ি কোথায়, আমি যেমন বলি বনগাঁ হোক, হাবড়া হোক, এরকম তো সবাই কিন্তু ডিস্ট্রিক্টের নাম বলে। আমরা কয়েকজন বলি যে উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা, সেই জায়গাটার নাম বলি পার্টিকুলার। কিন্তু এটা অন্য জায়গায় এরকম না, কিন্তু আসামের দিকে সবাই ডিস্ট্রিক্টের নাম বলে, নাগাল্যান্ডের দিকেও ডিস্ট্রিক্টের নাম বলে, ওইদিকে বিহারে যাও ওদিকেও ডিস্ট্রিক্টের নাম বলে। তো এই যে হচ্ছে টোটাল জায়গাটা দেখো, এখন ছোটো ছোটো দোকান কিছু, আর হোটেল আছে এদিকে প্রচুর। দেখো आओ होटल ना सर, आओ होटल है क्या? नागालैंड नागा होटल होता है क्या? आओ होटल नहीं, सब मिक्स होता है यहाँ पर, सब मिलेगा। बेंगोली होटल या नेपाली होटल। नेपाली होटल, अच्छा अच्छा अच्छा। उससे क्या मतलब आओ होटल মানে হচ্ছে এও आओ होटल মানে হচ্ছে যে হোটেলে বাঙালি খাবার পাওয়া যাবে, নেপালি খাবার পাওয়া যাবে, তারপরে বিহারি খাবার পাওয়া যাবে, আসামি খাবার পাওয়া যাবে, সেইগুলোর নাকি आओ হোটেল বলে। আর এই যে হচ্ছে দেখো ছোট ছোট দোকান, দোকানগুলো কিন্তু দুর্ধর্ষ পরিমাণে চলে, পুরো ওপেন রোডের উপরে। তো আমরা এখান থেকে কিছু খাবার দাবার খাবো, তারপরে আবার চলবো সামনের দিকে। ভিতরে তো গান হচ্ছে, দুর্দান্ত গান। তো আমি সেই হোটেলের মধ্যে চলে এসেছি যেটা বললাম आओ হোটেল, ওর মধ্যে কিন্তু আমি বসে রয়েছি আর ফোনটা ওদিকে চার্জে বসিয়ে দিয়েছি। আর আমাদের যে ড্রাইভার দাদা আছে, সেই দাদা এখন গল্পতে মতো গল্প করছেন। আর এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা মানে দাঁড়াবেন, এখানে পজ করেছেন পুরো 1-1.5 ঘন্টা। তো 1-1.5 ঘন্টা পরে আমরা আবার বেরোবো। তো 1-1.5 ঘন্টা তার মানে এই মার্কেটেই থাকছে। তো বস, এবার আমার তো কিন্তু ভয় লাগছে, এখানে এসে বসলাম, কিন্তু আমার যে ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদা এখন এখানে বসে ড্রিঙ্ক করবেন। আর ড্রিঙ্ক করার পরে উনি কী করে চালাবে আমি তো তাই ভাবছি। আর যাবো, এখনও তো কত কিলোমিটার এসছি, এখনও হয়তো এসছি মনে হচ্ছে 40-50 কিলোমিটার মতন এসছি, এখনও কিন্তু বহুত বাকি। তাই বহুত বাকি, আর রাত্রের পথ কী করে কে চালাবে আমি তো তাই ভাবছি। ওনাকে তো আমি কিছু বলতেও পারি না, বারণও করতে পারি না। যাই হোক, দেখা যাক কী হয়। তো আমি এই দোকানে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী নেবো। তাই আমি ভাবছি কিছু কেক টাইপের নিই, আর একটা ওই ছোটো মানে কোল্ড ড্রিঙ্কস নিই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন, যদি কিছু না থাকে ওই দিয়েই কাজ চালাতে হবে। আর কেক কেক কিছু আছে? কেক আচ্ছা, এই কেক আর ওই আর একটা টাইপের কেক আছে ভেতরে জেলি মতন একদম, সেটা ঠিক আছে। এইগুলো কত? 30। তো আমি কিন্তু এই আসাম বাজারে রয়েছি, এই বাজার থেকে এখন কিনছি এই জিনিসগুলো। নেওয়া যায় বস, চলো একটা কেক নিয়ে। কোনটা ভালো হবে? এইগুলো কি আসামের প্রোডাক্ট নাকি? যাই হোক, তাই দুটোই থাক তাহলে। নতুন নতুন জিনিস দেখ। এইগুলো কি? কুলফি, ছুরপি? আচ্ছা, জানি না আমি কি। ও ইয়াক্কা মিল্ক। ও अच्छा अच्छा, याक्का मिल्क मतलब सिक्किम से आता है। ও সিকিম সে आता है। আরে দারুণ জিনিস দেখছি তো, ইয়াকের যে মিল্কটাকে একসাথে জমিয়ে এটা বানানো হয়। আমি অনেক নতুন কিছু প্রোডাক্ট দেখছি, যেই প্রোডাক্টগুলো কিন্তু বিদেশ থেকে আসছে, বিদেশ মানে একদম বার্মা থেকে। এখানে দেখো যে ইমলি মানে হচ্ছে তেঁতুল, এই তেঁতুলটা আসছে, এও কিন্তু বার্মার প্রোডাক্ট, এই যে বার্মা ভাষায় লেখা। এদিকে সানফ্লাওয়ার, এটাও বার্মার প্রোডাক্ট, এটাও বার্মার প্রোডাক্ট। এদিকে এই যে রাইস কেক, এগুলোও কিন্তু বার্মার প্রোডাক্ট। তারপরে এই যে 3 ধরনের বিস্কুট, এই বিস্কুটও কিন্তু বার্মার বিস্কুট, মানে এক একটা এক এক রকম স্বাদ। এই যে বার্মার ভাষায় লেখা রয়েছে, এরকম বিস্কুট আমরা কিন্তু কলকাতাতে দেখতে পাই না, এগুলো কিন্তু মায়ানমার থেকে আসে, মায়ানমারের বিস্কুট। এদিকে এগুলো সবই কিন্তু মায়ানমারের প্রোডাক্ট। তো আস্তে আস্তে যত এদিকে যাব তত আরও বিভিন্ন নতুন নতুন জিনিস দেখতে পাবো, তোমাদের সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। তো আমি এই হোটেল থেকে নর্মাল একদম ডাল ভাত খাচ্ছি, আর এখানে দেখো আমাকে অনেক কিছু দেওয়া হচ্ছে। এগুলো আমি এই টাইপের খাবার আগে কোনোদিনও খাইনি। দেখো, এটা হচ্ছে আমাকে সিদ্ধ দেওয়া হয়েছে, এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, এদিকে ভেন্ডি সিদ্ধ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা আবার ওই মনের দিকে যাচ্ছি, মানে মায়ানমার বর্ডার দিকে। তো চলো, এই রাত্রের আর ভিডিও করবো না, সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো আমি রাত্রিবেলা তো ভিডিওটা বন্ধ করেছিলাম, আমাদের সে ভীষণ সমস্যা হয়ে গেছে আমাদের এই গাড়ির। সে ভেতরে প্রথম ইঞ্জিনের একটু প্রবলেম হয়েছে, সেইটা এখন ঠিক করতে হবে। এই দেখো, এখন নড়ানোও যাচ্ছে না, সামনে একটা গাড়ি রয়েছে, এর নিচে এখন ঠিক করতে হবে।
আর যেই জায়গায় আমরা চলে এসেছি এটা কিন্তু একটা গ্রাম এ নাগাল্যান্ডের মধ্যেই। সামনেই আমরা যেখানে যাব, মানে আমি যেখানে যাব মন ডিস্ট্রিক্টে, সামনেই মন ডিস্ট্রিক্ট, আর বেশি দূর না। কিন্তু আকাশের ভাব বলো না, প্রচন্ড পরিমাণে কালো মেঘ আকাশে, দেখো যখন তখন বৃষ্টি হতে পারে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছেও। এখন কখন ঠিক করা হবে সেটাই ব্যাপার। মানে একটা চাপের ব্যাপার এখন, কি করে এটা ঠিক করা হবে, কি করে কি হবে। এই পুরো ফাঁকা রাস্তায় এরকম জায়গায় এই অবস্থা হয়েছে। দেখো এই সামনের যে গাড়িটা দেখছো, এই সামনের গাড়ির যে ড্রাইভার এবং খালাসি ছিল তারা এসেও কিন্তু হেল্প করছে, দুজনে মিলেই। এখন হেল্প করছে, কতদূর কি হবে কেউ জানে না, কিন্তু হেল্প তো করছে। দেখো পেছন থেকে এবার একটা গাড়ি আসছে, এবার ওটাও এখানে ফেসে যাবে, গাড়িটা নড়ানোই যাচ্ছে না, মানে দ্রুত ঠিক করতে হবে। দ্রুত ঠিক না করলে মানে সবারই বিপদ, কেউ এগোতে পারবে না। এখন এই দেখো এইটা পাতলা করে কেটে এই যে এইটা দিয়ে হচ্ছে বান্ধা হবে, এই যে এইটিও পাতলা করে কেটে কোন জায়গাতে একটা গ্যাস লিক করছে এরকম বলছে। আর দেখো এইভাবে এখন সমস্যা হয়ে গেছে। ছোট গাড়িগুলো তো বেরোতে পারবে, কিন্তু পাশ দিয়ে যদি কোনো বাস বা লরি আসে সে কিন্তু বেরোতে পারবে না। আর সারা রাত আমার না ঘুম হয়নি, মানে আমাদের বাসটা বহুত জায়গায় দাঁড়িয়েছিল, 2-3 জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসছে। আর যে গ্রামে এখন রয়েছে এই গ্রামটার নাম হচ্ছে ফুটং ভিলেজ। এই দেখো ফুকটং ভিলেজ। তো এই ফুকটং ভিলেজে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এটা তিরচিয়া নদী এই দিক রয়েছে, মানে এই সামনের দিকে গেলেই ফুকটং ভিলেজ। দেখো সামনে থেকে এবার একটা বড় গাড়ি আসছে, এবার তো আরো সমস্যা, ও গাড়ি তো বেরোতেই পারবে না। দেখো ওরা হয়তো এই জায়গা থেকে বেরোতে পারবে, হয়তো পারবে না। এখন সবাইকে কোঅপারেট করতে হবে, সব গাড়িগুলোর একসাথে। এটা কিন্তু একদম কি বলে নাগাল্যান্ডের মধ্যবিন্দু, পুরো মধ্য না, একটা সাইডে তো চলে এসছে, আমরা মায়ানমারের সাইডে চলে এসছি। আর এখন বাজে কিন্তু 4টে। আর একটা ইন্টারেস্টিং বিষয় এইখানে মানে এই নাগাল্যান্ডের এইদিকে এই যত নর্থ ইস্টের দিক থেকে আমি যত আরো ইস্টের দিকে যাব, পূর্ব দিকে যাব, তো সূর্য ওই দিকে আগে ওঠে। ওই যে বলে না অরুণাচল প্রদেশে সবার আগে সকাল হয়, সবার আগে সূর্য ওঠে, তো সেইটাই ব্যাপার। ওখান থেকে সবার আগে সূর্য উঠতে উঠতে নর্থ ইস্টের দিকে যে রাজ্যগুলো আছে সেখানে সবার আগে সূর্য উদয় হয়। আমাদের ওই দিকে মানে কলকাতার দিকে 4টের দিকে কিন্তু পুরো অন্ধকার থাকে, কিন্তু এখানে কিন্তু অন্ধকার না। দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, আলো আলো হয়ে গেছে। এই সমস্যার মধ্যে দিয়ে এখন আমরা রয়েছি, দেখি কতক্ষণ পরে এটা ঠিক হয়। এখন যদি আমি হিচ হাইকিং করি আমি কিন্তু চলে যেতে পারবো মন ডিস্ট্রিক্টে কোনো কিছুর সাথে, কিন্তু সেটা কি ভালো হবে, সেটা হয়তো ভালো হবে না। আর আমি এনাদের সাথে কোঅপারেট করছি, যদি একটু দেরি হয় হোক, তাতে কি আর হয়েছে। তো আমাদের বাস রিপেয়ারের পরে দেখো আমি এবার মন ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি। সামনেই আমাদের মানে চলেই এসছে। দেখো এই মানে এই ডিস্ট্রিক্টটা পুরো বানানো মনে হচ্ছে মানে পার্কের মধ্যে বানানো। দেখো মানে এত সুন্দর করে বানানো, দেখলেই মনে হবে পার্ক। আর ভোরবেলা কিন্তু চলছে, এখন বাজে ওই 4:30 একটু বেশি বাজে, 5টার আশেপাশে বাজে। ওই যে লাংপং সেলাং ভিলেজ, মানে এক একটা জায়গায় এক একটা রকম ভিলেজের নাম। আর এগুলো হচ্ছে চা গাছ, এই যে। আর এই দিকটা সামনেই হচ্ছে মায়ানমার, এদিকে সামনে। দেখো আজকের যাত্রাটা না ভীষণ কষ্টকর হচ্ছে। সারা রাত তো ঘুম হয়নি, মানে একবার ঘুম হয়, আবার বাস দাঁড়িয়ে পড়ে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, এরকম করে তো 2-3 বার দাঁড়িয়েছে। আবার এখন জন্য কি একটা হয়েছে, যার জন্য তেল চেক করতে হবে, মানে ভালোই কপালে ভোগান দিয়েছে। আর কিন্তু বেশি দূর না, আর মোটামুটি 4-5 মনে হয় মিনিট চললেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো। মানে বাস রাখার একটা জায়গা তো আছে, যেখানে একদম মন ডিস্ট্রিক্টের যেখানে এই নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বাসগুলো রাখে,
আর দেখো চারিপাশে একদম ফরেস্ট আর ফরেস্ট, বাগান, এইদিকে পাহাড়, মানে মারাত্মক, মানে ফরেস্টিক এরিয়া, পুরো হিল এরিয়া। আর এই যে হচ্ছে আমাদের হংকং ভাই, ওনার নাম হচ্ছে হংকং। উনি হচ্ছে বাসের খালাসি, সে বস খালাসি। বস ঘুমিয়ে থাকে আর ওদিক থেকে ড্রাইভার ডাকবে, হংকং তেল চেক, হংকং টায়ার চেক, আর ভাই ঘুমাই থাকে, ঘুম থেকে মোটে উঠতে চায় না। এই যে হচ্ছে আমাদের বস। ওনাদের বাড়ি এই মন ডিস্ট্রিক্টে, যে আমাদের দুজন চালিয়ে নিয়ে এসছে, মানে উনিও ড্রাইভার আর হচ্ছে মেইন ড্রাইভার তো আছে, দুজনের বাড়ি এই মন ডিস্ট্রিক্টে। আর আসার সময় এই আঙ্কেল উঠেছিল, দেখো সকালবেলা এখানে মুখ টুক ধুয়ে নিচ্ছে, আমার এখনো মুখ ধোয়া হয়নি, আর উনি এখানে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিচ্ছে। ঘুম একদম হয়নি, মানে ভীষণ ক্লান্ত রয়েছি, একেবারে ঘুম হয়নি। আর দেখো এখন এই বৃষ্টির, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, এই যে আকাশে মেঘলা ভাব, এই বৃষ্টি আসলে তো মানে ভীষণ 12টা বাজবে আমার। এই যে আমাদের ব্রাদার হংকং। এখানে যদি আমি হিচ হাইকিং এর জন্য দাঁড়াই না, হিচ হাইকিং যখন তখন হয়ে যাবে, মানে প্রচুর গাড়ি যায় এদিকে। আর গাড়িগুলো যায় বেশিরভাগ মানে ওই ভেতরের ডিস্ট্রিক্টের যে লোকজন থাকে তাদের জন্য, ফুড সাপ্লাইয়ের জন্য হোক, বা রাস্তার যদি কাজ হয়, কংক্রিট সাপ্লাই, ওইসব কাজের জন্য প্রচুর এখান দিয়ে গাড়ি যায়। গাড়ি এখানে যখন তখন পাওয়া যাবে, একটু দাঁড়ালেই। লিফট নিতে হবে। তো দেখো শেষে আবার হিচ হাইকিং করতেই হলো, আমাদের গাড়িটা এখন যাচ্ছে না, তো আমি এবার এই ডাম্পারে করে চলে যাব লংওয়া ডিস্ট্রিক্টে। ভাই লংওয়া, ভাই লংওয়া। তো এই ভাইয়ের সাথে আমি এবার চলে যাব। कोई नहीं है, वो अकेला है। अकेला है तो चलो भाई। তো এবার জার্নিটা মজাদার হচ্ছে। তো এখানে বন্ধ করা ছিল, सब कुछ ले लिया ना, सब ले लेना। नहीं देखा ना वहाँ पे, ले लिया अच्छा शायद। है आप, फोन लेने में हो गया। ফোন হ্যাঁ? फोन ले ভাবছি এখন সবকিছু নিয়েছি কিনা। এত ভারী না আমার এটা। আমার এটা না প্রচুর ভারী হয়ে গেছে ব্যাগটা। এবার এতে করে আমি যাবো একদম শেষ, একদম ওই লংওয়া ভিলেজে, যেখানে হচ্ছে লংওয়া ভিলেজ মানে হচ্ছে মায়ানমার বর্ডার না अंकल? हाँ हमारा बोलो, वो चांगसे में उतार देगा वो। ये चांगसिम में उठा देगा? वो लुंगवा लंगवा जाने का रास्ते में? हाँ। लंगवा नहीं जाएगा? आप नहीं जाएगा क्या? मैं लंगवा जाऊंगा। वही तो बोलते हैं ना। हाँ। आप लुंगवा जाएगा तो हाँ। वो तिनारी में उतार देगा। और वहाँ से कितना दूर? 40 किलोमीटर होगा, लेकिन आप एक काम करना, वहाँ से वो और कोई सुमो में चला चाहिए। सुमो या और कोई डंपर पकड़ लूंगा ऐसा, हाँ, लिफ्ट लेके चला जाऊंगा। हाँ, वो तिनाली में जंक्शन में रुकने से ना, हाँ। वो गाड़ी मिल जाएगा। सर वो और जो दीमापुर का बस है वो कहाँ पे मिलेगा? दीमापुर वो पार्किंग में मिलेगा ना। पाकी ना स्टेशन है ना, उत्तर में स्टेशन में मिलेगा। ओ मतलब बस स्टेशन है? हाँ। वो उस जगह का नाम क्या है? वो फ्लैग स्टेशन बोलने से हो जाएगा। ओ बस स्टेशन बोलने पे सब लोग, हाँ, सब पता चलेगा। वहाँ से एक दिन बाद बस आता है? हाँ, नहीं रोज मिलेगा वो, रोज मिलेगा? रोज मिलेगा। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। दीमापुर में। তো চলো, কোনো চাপ নেই, আমার এদিকে এবার হিচ হাইকিং করেই ঘুরতে হবে পুরো। আমার এই সমস্যা হয়ে গেছে, ব্যাগটা এত ভার না, ব্যাগে 18-20 কেজি ওজন, এই নিয়ে চলাটাই একটা মানে রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলো, ভাই ওখানে ওদিকে গেছে মানে টয়লেটের জন্য, এদিকে ঠিক আছে, এদিকে সব উন্মুক্ত জায়গা, যেখানে যাও তোমার টয়লেটের ফ্রি অবস্থা আছে, কোনো চাপ নেই, শুধু জল থাকলেই হবে। তো চলো আমাদের হিচ হাইকিং এবার স্টার্ট করছে। আবার জোশে ফিরে আসতে হবে আমাকে, এতক্ষণ জোশ ছিল না। চলো এবার নাগাল্যান্ডে আসলে বা অন্য কোথাও আসলে নিয়ে আসবো না। 体不出那样啊，呀，洗个账啊，这个我他现在打不完跟你亚郎啊，你知道亚郎去。
তো বস চলো এবার এখান থেকে আমাকে যেখানে নিয়ে যাবে সেখান থেকে আমাকে আবার হিসাইকিং করতে হবে, কারণ আমি যাবো হচ্ছে লুঙ্গা ভিলেজে, আর লুঙ্গা ভিলেজটা হচ্ছে যেখানে আমার ছেড়ে দেবে ওখান থেকে 30-40 কিলোমিটার ভেতরে। তো চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার। তো বস প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গ খুব একটা দিচ্ছে না, এবার কিন্তু পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ তো একরকম ঝড়ঝাপটা ছিল, বাসের বিভিন্ন রকমভাবে নষ্ট হওয়া, আর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রাকৃতিক গোলযোগ শুরু। এই দেখো, আর এই দিকে যত দিকে মানে সামনের দিকে যাচ্ছে না তত বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন কমে যাচ্ছে। আকাশে তো প্রচুর মেঘ, এই মেঘের বৃষ্টিটা তো দেবেই। তো দেখো একটা সমস্যা হয়েছে, এখান থেকে জল আসছে, এবার এটা ওঠানো যাবে না, এখানে সেই ইয়েটা নেই। এবার ভাইকে আবার গাড়ি দাঁড় করাতে হলো, দাঁড় করে দেখো এটা ওঠাতে হচ্ছে। এই দেখো কত রকম সমস্যা হিচাইকিং করতে গেলে, এই সব সমস্যার সম্মুখীন হতে হয়। আবার এটা সম্পূর্ণ ঘুরছে না, সেও একটা ব্যাপার। এই উঠে গেছে, চলো হয়ে গেছে। এবারে বৃষ্টিটা আসবে না, বৃষ্টি ভালোই হচ্ছে। আর বন্ধুরা এদিকে রাস্তা দেখো প্রচণ্ড ভয়ানক রাস্তা, এই সাইডে তো পাহাড় ঠিক আছে, কিন্তু এই সাইডে কিন্তু পুরো খাড়া ঢাল, ওই সাইডে কিন্তু মানে কিছুই নেই, পুরো ওই সাইডে পুরো ফাঁকা ওই সাইডটা। এই যে আমাদের ড্রাইভার দাদা, दादा आप किस ट्राइब से हो? आपका ट्राइब कौन सा है? ट्राइब में तो पसीना क्या रहा? नहीं नहीं नहीं, जैसे आओ ट्राइब होता है, मिसमी ट्राइब होता है, नागा का कौन सा ट्राइब है? তৌকু। আচ্ছা ওনাদের যে ট্রাইবটা সেটা হচ্ছে তৌকু ট্রাইব। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো পুরো ধূসর, পুরো সাদা, মানে এইভাবে দেখতে হচ্ছে। তো আমরা কিন্তু এবার সেই लूंगा जाने के लिए रास्ता। ये है लोंगा जाने का रास्ता। हाँ ও আচ্ছা, তো আমরা সেই লোঙ্গা যাওয়ার রাস্তা কিন্তু চলে এসেছি। यहाँ से 41 কিলোমিটার, 41 কিলোমিটার দূরে। তো চলো নিচে নামি এবার আস্তে আস্তে। তো আমি এই ভাইয়ের সাথে অনেক কিছু আলোচনা করছিলাম এখানকার বিষয় সম্পর্কে, কখন কি দোকান টোকান খোলে এবং কখন আমি কোন দিকে গেলে হোটেলে কিছু খেতে পারবো, এই দিকে গেলে লিফট পাবো কি না, এইদিকে গ্রামটা কত দূরে, সামনে একটা গ্রাম আছে কিন্তু তারপরে আর কোনো গ্রাম নেই, তারপরে আবার ফাঁকা, একদম লাস্টে হচ্ছে লাংবা, তার আগে একটা পমচিং ভিলেজ পড়ে। তো এইখানে আমি ওয়েট করছি হচ্ছে এদিকে কোনো কিছু লিফট যদি না পাই তাহলে আমি এইদিকে যাবো, সুমো নিয়ে আমাকে যেতে হবে হয়তো, দেখি কি করা যায়, নয়তো এখানেই থাকবো, এখানে দেখি কবে যাওয়া যায়, এখানেই ট্রেনটা নিয়ে থেকে যাবো। তো এনার সাথে একটু শুনলাম উনি লাংবা যাচ্ছে কিনা, আর এদিকে ট্যাক্সিও যাতায়াত করে, ভীষণ অসুবিধা হবে না, সামনে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামটাও দুর্ধর্ষ গ্রাম, আর লাংবাতে তো যেতেই হবে কারণ লাংবা হচ্ছে পুরো মায়ানমার বর্ডারে গিয়ে পড়ে। তো আমি এখানে ভাবছি দাঁড়িয়ে থাকবো না, আমি সামনের দিকে যাই, সামনে একটা যে গ্রাম আছে সেই গ্রামের দিকে যাই, ওখানে গিয়ে ওয়েট করব, আর দেখি কবে পাওয়া যায়, মানে 41 কিলোমিটারের লিফট। এখন লিফট যদি না পাওয়া যায় তাহলে হয়তো আমার আবার ব্যাকে করে এসে সুমো নিতে হবে, কিন্তু সামনে একটা গ্রাম দেখছি, ওখানে গিয়ে ভাবছি ওখানে গিয়ে স্টে করার কিছু হয় কিনা, ওখানেই যাচ্ছি। চলো, তো এই যে কিন্তু পুরো নাগাল্যান্ডের মারাত্মকভাবে আমি এক্সপ্লোর করছি, আমার মনে হয় না আমার আগে কোনো বাঙালি এইভাবে এক্সপ্লোর করেছে কিনা। তো আমি কিন্তু এবার চলে এসেছি পুরো হচ্ছে লাস্ট ডিস্ট্রিক্ট অফ নাগাল্যান্ড, ভারতেরও এটা একদম লাস্ট সীমানা, সামনেই হচ্ছে মায়ানমার, যে লাংবাও ভিলেজটা আছে সেই ভিলেজটাই হচ্ছে এক সাইডে মায়ানমারের, আর মানে ভিলেজটা মাঝখান দিয়েই মানে বর্ডার ক্রস হয়েছে, ভিলেজটা দুই দেশের নিয়েই ভিলেজটা। তো চলো আজকে এইখানেই থেকে যাব কোথাও। দেখো এই যে হচ্ছে এখানকার গ্রাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু ভিডিওর কন্টেন্ট শেষ হবে না, এত সুন্দর এসব এরিয়া, পাহাড়ি এরিয়া একদম অন্যরকম, দুর্ধর্ষ সুন্দর জায়গা, দুর্ধর্ষ সুন্দর। দেখো এই যে একটা এখানে একটা ঘর দেখছি, আর এখানে কিছু দোকানপাটও আছে, এখন কিন্তু বেশি বাজে না, এখনো 7:30টাও বাজেনি। সামনে এই গ্রামটায় আমার আজকে স্টে করতে হবে দেখছি, আর এখান থেকে যদি কিছু আমি লিফট পাই তো নিয়ে যাবো, অনেকবার বললাম। চলো, সমস্যা হচ্ছে বৃষ্টি নিয়ে, বৃষ্টিটা যদি না হতো তাহলে খুব সমস্যা হতো না,
এরকম জায়গায় কারেন্ট একদম পরিপূর্ণ কারেন্ট আছে। আর এখানে এরকম দেখো ঘর বাড়ি, এখানে দেখো কিছু ছোট ছোট দোকান আছে। আর এই যে পাহাড়ের উপরে উপরে ঘর, এই দেখো ছোট এখানে একটা দোকান আছে। চলো। हेलो अंकल जी, हेलो सर, चाय मिलेगा? चाय हाँ सर। और टांगपा को बोलो चाय मिलेगा। এখানে দেখো ছোট একটা এই যে কি বলে ছোট একটা দোকান। মাঝে মধ্যে না ওয়ার্ড গুলিয়ে ফেলছি, এক্সাইটিং এর জন্য গুলিয়ে ফেলছি না কিসের জন্য গুলিয়ে ফেলছি কে জানে। সামনে একদম নিচে নেমে গেছে রাস্তাটা, এই যে কিন্তু পুরো এরিয়াটা। তো দেখো আমি চা খুঁজতে এসেছিলাম, ওই দোকানে চা পাওয়া যায় নাকি। আঙ্কেল আমাকে ওয়েলকাম জানাচ্ছে তার ঘরে। सर मैं हूँ क्रिश गाइन, आपका नाम क्या है सर? वंगनाव वांगनाव। या सर आप कौन सा ट्राइब का हो? कुन्या कुंजा ट्राइब। अच्छा अच्छा सर, मुझे जाना है लॉन्गवाव के लिए, लेकिन वो सर बहुत दूर है। बोल दो। हाँ सर, इसलिए मैं यहाँ पे सर पैदल जाएगा? पैदल चला जाऊंगा। अच्छा 41 किलोमीटर। नहीं जा पाऊंगा सर। आप कौन से स्टेट? मैं सर वेस्ट बंगाल। वेस्ट बंगाल। हाँ सर, कोलकाता से भी आगे। सर थैंक यू, आपसे मिलने के लिए बहुत अच्छा लग रहा है। চলো, ঘুরতে এসে এত সুন্দর ভাবে আমি ওয়েলকাম পাবো আমি বুঝতে পারিনি। এখানে দেখো রান্না হচ্ছে। হ্যালো ম্যাম, নমস্তে। সব জুতা দেখে চলো। চলো এখানে আসলাম যখন। স্যার হুইচ ইউ আর কুকিং मीट? ओके सर, ये मीट यहाँ पर जो बनाया है वो मीट ना? बफेलो बफेलो। अच्छा अच्छा अच्छा, तो सर आज के बफेलो मीट बनाচ্ছেন। आप हिंदू है ना मुस्लिम? सर मैं हिंदू हूँ। हिंदू। आप सर क्या? क्रिश्चियन। क्रिश्चियन। यस सर, यस सर। सर क्रिश्चियन है, मैं हिंदू हूँ। सर मैं सब जाति का हूँ, सब धर्म का हूँ मैं, क्योंकि मैं ट्रैवलर हूँ। घूमने के लिए आया है ना। देखो तो এখানে এইভাবে কিন্তু শুকাতে দেওয়া হয়। স্যার ये सब দেয়া गया है सूखने के लिए ना? শুকনে के लिए, মানে এই নিচে এইভাবে জাল দেওয়া হবে আর উপরে এইভাবে শুকোতে দেওয়া হবে, এটা হচ্ছে ব্যাপার। আমাকে কিন্তু স্যার এই যে চা দিলেন, চা কিন্তু খাচ্ছি। স্যার শি ইজ योर डॉटर? ओके, यहाँ 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 आओ 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 बेटी, शी इज सो क्यूट। आओ बेटी, आओ चले आओ, शी इज सो क्यूट। कैमरा कैमरा इधर आओ, आओ कम 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 कम, चले आओ। ओ शी इज सो क्यूट, आओ देखो इधर देखो, इधर देखो बेटी, देखो এই যে আঙ্কেল রয়েছে, স্যার রয়েছেন, স্যারের মেয়ে এই যে ভীষণ কিউট। तुम पढ़ते हो ABCD? हाँ আমার কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগছে, মানে এখানে খুবই এসে আমার গ্রেটফুল লাগছে। দেখি এখন লংগাওতে কখন যেতে পারি, আমার বাইরে গিয়ে এবার খুঁজতে হবে, হয়তো এই গ্রামটা আমি সুন্দরভাবে ঘুরে দেখবো। চলো তাহলে। তো আমি এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘোরার জন্য। এই দেখো কত সুন্দর গ্রাম, হ্যাঁ ভীষণই সুন্দর গ্রাম, দেখার মতন একদম। আর এখানকার মানুষের দেখো কিভাবে থাকে, এরকম হচ্ছে সব ছোট ছোট, কিন্তু এরকম ছোট ছোট কি বলে এটাকে, দোকান। আর মানুষ এইভাবেই থাকে। ওই স্যারের বাড়ি যেমন আমি ছিলাম ঠিক ওরকম ভাবে সবাই থাকে। সবাই দেখো আমাকে দেখছে ওই যে জানলা দিয়ে। চলো, যদি এখানে আমি ডাম্পার টাম্পার পাই তাহলে সাথে সাথে দাঁড় করিয়ে আমি চলে যাব, আর নয়তো আজকে এখানেই থেকে যাব। এই দেখো এখানে ভেতরে ভেতরে বাড়ি, আর সবার বাড়ির সামনে না এরকম সুন্দর একদম মানে ইয়ে গাছ দিয়ে সাজানো, ফুল গাছ দিয়ে সাজানো। দেখো এই ভেতরে কি সুন্দর। এখানে দেখো একজনের বাইক আছে, দেখো কি সুন্দর বাড়ি, পরিবেশটাই একটা অন্যরকম। হ্যালো हेलो मैडम, गुड मॉर्निंग मैम। कितनी कत सुंदर भावे मैंने ग्रीट करे। मैम मैं घूमने के लिए आया हूँ बहुत दूर से, आपका गांव घूम रहा हूँ, इसलिए ऐसे ही आया हूँ। डू यू अंडरस्टैंड माई हिंदी?
नो नो আন্ডারস্ট্যান্ড ইংলিশ অনলি ও আচ্ছা নাগামিজ দূর থেকে এসেছি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে ঘোরার জন্যে দেখেছো আমি কি করে বাংলায় বললাম ম্যাডাম বুঝতে পারলো মানে নাগামিজ ভাষাটা বাংলার সাথে কতটা মিল বাংলায় বললে ম্যাডামরা বুঝতে পারে ম্যাডাম থ্যাংক ইউ তো এরকম ঘুরে দেখছি দেখো কত সুন্দর এই যে সব বাড়ি একদম এরকম ফুল গাছ দিয়ে সাজানো দেখো ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো বিউটিফুলি মানে একটা সুন্দর আর ওদিকে দেখো ওদিকে ওই এদিকে দেখো এখানেও দেখো কত ফুল গাছ এই যে কত সুন্দর করে মানে এই ফুল গাছগুলো কিন্তু মানে এমনি ভাবে হয় কত সুন্দর লাগছে তো ওনার সাথে আমার পরিচয় করে ওনারও ভালো লাগলো বাংলায় কথা বললে এখানে কোনো অসুবিধা নেই নাগামিজ ল্যাঙ্গুয়েজটা অনেকে বাংলার সাথে মিল বাংলা আসামি হিন্দির সাথেও কিছুটা মিল আছে উপরে দেখো এরকম বাড়ি উপরে এই গ্রামটা বেশি বড় গ্রাম না এই গ্রামটা ছোট গ্রাম এই পাহাড়ের উপরে উঠে গেছে অনেকগুলো বাড়ি দেখো প্রতিটা বাড়ি এরকম ব্যারিকেড দিয়ে কিন্তু ঘেরা আর দেখো এরিয়া কিরকম বুঝতে পারছো কোথায় রয়েছি একদম নাগাল্যান্ডের শেষ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে মন ডিস্ট্রিক্টের 41 কিলোমিটার সামনেই হচ্ছে মানে পুরো ভারত শেষ এখানে আর তার ওই পাশেই হচ্ছে মায়ানমার তো সেই এরিয়া দিয়ে আমি ঘুরছি সামনে মনে হয় আর বাড়িঘর তো নেই না ওই দিকে আছে ওই দিক দিয়ে যায় কি করে চলো ম্যাডাম যে দিক দিয়ে যাচ্ছে আমি সেই দিক দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি আমার যে আজকেই লংওয়াই ভিলেজে পৌঁছাতে হবে এরকম ব্যাপার না একদিন পৌঁছালেই হবে আর এটা দেখো এখানে ঘুরে ঘুরে উপরে উঠে গেছে ওই উপরে একটা বাড়ি এখান থেকে দেখো এই দূরে দূরে এই যে বাড়িগুলো আর ওই নিচে দিয়ে কিন্তু জল আসছে জলের সাউন্ড মনে হয় এখানে পাহাড়ে একদম জলের ব্যবস্থা সুন্দর করে থাকে মানে পাহাড়ের উপর থেকে জল আসে আর নিচের থেকে মানে সেই বাঁশ দিয়ে ব্যবস্থাগুলো থাকে আর এখানে বাঁশ মানে তল্লা বাঁশ এমনি বাঁশ কিন্তু নেই দেখো সব তল্লা বাঁশ এই যে দেখো ওই রাস্তা দিয়ে উপরের দিক চলে গেছে আর একটা গ্রাম ও মানে একদম সে পাহাড়ের উপরে আর এই নিচে দিয়ে এইখানে কিছু সুমো টুমো দাঁড়িয়ে আছে চলো নিচের দিক দিয়ে চলো দেখি এখানে কথা বলে সবাইকে একটা অন্যরকম ভাবে বিশ্বাসী বানিয়ে তুলতে হয় আমি ওনার বাড়ি আমার ওই পুরো লাগেজটা রেখে চলে এসেছি মানে তুমি তার উপরে ডিপেন্ড করবে যে বিশ্বাস করছো সেইটা তাকে ফিল করাতে হবে যে সেও তোমার উপর বিশ্বাস করবে এবং সে তোমার সাথে কোনো ক্ষতি কিচ্ছু করবে না সব মানুষ ভালো পৃথিবীর সব মানুষ ভালো শুধু তুমি যদি নিজে ভালো হও একদম এটা সত্যি বলছি এখানে দেখো একজন বাবা তার বাচ্চাকে পোশাক পরাচ্ছে স্কুলে ফর স্কুল কত সুন্দর দেখো হি ইজ সো কিউট इन व्हिच क्लास डू यू रीड कौन सी क्लास में कौन क्लास में पढ़ो मॉन गुडविल स्कूल हाँ बेटा कौन सी क्लास में पढ़ो टू 1 ही इज सो क्यूट सर ये आपका घर है नीचे सर कहाँ से जाते हो नीचे ओ यहाँ से ना सर मैं सर घूमने के लिए आया हूँ इसलिए घूम के देख रहा हूँ सर আর আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি সবাইকেই স্যার বলি সবাইকে একদম আমি গুরুদুয়ারাতে যখন ছিলাম তা ওই যে মানে গুরুদুয়ারার যে ম্যানেজার ওনাকে আমি স্যার বলছিলাম ওই ম্যানেজার বলছিল কি তুমি স্যার বলছো কেন ভাইয়া বলো আজ স্যার আমি কিষানকেও স্যার বলি কিষান মানে চাষি যিনি চাষি তাকেও আমি স্যার বলি আর যিনি বড় সরকারি অফিসার তাকেও আমি স্যার বলি এটা আমার অভ্যাসই হয়ে গেছে এই যে নিচে আবার কিন্তু ভিলেজের দিকে যাচ্ছি দেখো এটা কিন্তু ভালোই বড় ভিলেজ দূর থেকে মনে হচ্ছিল ছোট ভিলেজ কিন্তু এখান থেকে বুঝতে পারছি এবার ভালোই বড় এখান থেকে দেখতে পাচ্ছ কিনা পাহাড়ের উপর দিয়ে দেখো সুন্দর সুন্দর ঘর এই যে পুরোই কিন্তু এই এরিয়াটা ও সুখবর আকাশে নীলমেঘ চলে এসছে ওহ দেখে আমার যে কি ভালো লাগছে এতক্ষণ বৃষ্টির একটা সে আবহাওয়া ছিল বৃষ্টির আবহাওয়া থাকলে না কোথাও ঘোরা যায় ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ দেখো নিচে কি সুন্দর এরিয়া চলে গেছে আজকে এই গ্রামটা ভালো করে ঘুরে দেখি চলো আর দেখো সকালে একদম স্কুল টাইম হয়ে গেছে তাই সবার মানে গার্জেনরা প্যারেন্টসরা তাদের বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে गुड मॉर्निंग सर सर मैं बहुत दूर से आया घूमने के लिए आया हूँ स्कूल ओके सर चलो
দেখো কি সুন্দর গ্রামের পরিবেশ, মানে একদম অ্যামেজিং বিউটিফুল গ্রামের পরিবেশ। সামনে একজন মা আসছেন, এই মা তার বাচ্চাকে নিয়ে আসছেন। এই বাড়িটা দেখো, প্রতিটা বাড়ির সামনে এই যে ফুল গাছ দিয়ে ঘেরা না, এটারে এত সুন্দর লাগে আমার। সব দিন আমি অন্য মানুষের ভিডিওতে দেখে এসেছি, আজকে তোমাদের আমি হাতে করে দেখাচ্ছি একদম সামনে থেকে। দেখো সামনে একজন ম্যাম আসছেন, আর দেখো এখানে একটা ডিম দিয়ে ছোট্ট ইয়ে বানানো হয়েছে ফুলের মতন, ওই যে ডিমের এ দিয়ে, আর নিচের থেকে মনে হয় জল যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে না 2 হুইলার আছে, কারণ যোগাযোগের ব্যবস্থা এখানে খুব ভালো না। তো যদি দিমাপুর যেতে হয় মানে বড় শহরে, তাহলে নিজেদের গাড়িতে করেই যেতে হবে। সবারই 2 হুইলার একটা আছে। ও স্কুল বাস, এই দেখো স্কুল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। দে আর সো কিউট। দেখো এই যে সুন্দর গ্রাম, কিন্তু শুধু যে লংওয়াক গ্রামেই যেতে হবে, ওই গ্রামে গেলেই যে সবচাইতে ভালো ভিউ পাওয়া যাবে এরকম না কিন্তু। তো এই দেখো এটা বন্ধ, এটা মনে হয় কোনো ইনস্টিটিউশন হতে পারে, বাড়ি নাকি বুঝতে পারছি না, যাই হোক। এই দেখো এই যে একটা ঘর, আর ঘরগুলো উঁচু পাঁচিল দিয়ে তৈরি করা। দেখো এইগুলো কিন্তু আলাদা ধরনের একটা গাছ। সবাই স্কুলে যাচ্ছে, তার হিন্দিও আছে ইংলিশও, মানে আমি এতক্ষণ বুঝতে পারিনি। আমি ইংলিশে বলছিলাম আই এম ফ্রম কলকাতা এন্ড আই উইল গো টু লাংওয়াও ভিলেজ। এতক্ষণ স্যার হুঁ হুঁ করছিল, তারপরে দেখি হিন্দিতে উত্তর দিয়েছে। হিন্দি তো বেশি কমফোর্টেবল আমি। So good morning sir. Good morning. Your village is so amazing. সত্যি ভীষণ সুন্দর। স্যার মাই বেঙ্গলি, আপ বেঙ্গলি মেরা समझ रहे हो? যদি বাংলায় কথা বলি, বাংলা বোঝা যাচ্ছে? Bengali तो इतना नहीं समझता है। Like sir, নাগামিজ বেঙ্গলি so similar. হ্যাঁ, দেখেছো নাগামিজ ভাষাটার মধ্যে একটা জাদু আছে। ইট ইজ ম্যাজিক্যাল ল্যাঙ্গুয়েজ, নাগামিজ ল্যাঙ্গুয়েজ। এখানকার প্রতিটা বাড়ি না এত সুন্দর করে সাজানো, প্রতিটা বাড়ির সামনে ফুল গাছ দেখছি, এত সুন্দর। দেখো মানে দেখলে একটা সুন্দর একটা ব্যাপার লাগবে। কি সুন্দর জায়গা। সামনে দেখো ধোয়া উঠছে, ওখানে হয়তো কোনো দোকান টোকান আছে। सो दिस इज योर हाउस? ओके मेरा घर। अच्छा है आपका घर, ब्यूटीफुल लग रहा है। सर तो घूम के आता हूँ सामने। अच्छा ठीक है, ओके ओके চলো দেখি সামনের দিকে যাই। বস, আর সামনের পরিবেশটা দেখো, জাস্ট বিভৎস। এই মানে এই কি বলে, এই গাছটার জন্য না এত সুন্দর লাগছে। আজকে আমার চটিটার 12টা বেজেছে রে। একটা শু কিনতে হবে, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ শু। আমি ডিক্যাথলনে না দেখেছি খুব ভালো ভালো ওয়াটারপ্রুফ শু আছে ওখানে, মানে 4,500-5,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর তোমরা যদি মানে নর্মাল নাও, মানে ট্রেকিং এর জন্য বা এরকম মানে বিভৎস জায়গায় এরকম হেঁটে বেড়ানোর জন্য, এত স্লিপেই হয়ে গেছে না, তা সেরকম জুতো পাওয়া যাবে 3,500 টাকায় পাওয়া যাবে। তো যাই হোক, চলো সামনের দিকে। দেখো কি সুন্দর। আর একটা জিনিস, এই যে রিবক হোক, অ্যাডিডাস হোক, এই যে দামি দামি ব্র্যান্ডগুলো না, এই ব্র্যান্ডগুলো ওদের দামটাও নেয় এর জন্য, মানে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাঁচিয়ে রাখার জন্য। আমি ডিক্যাথলনে গিয়ে দেখেছি, সেখানে যেসব জুতো আছে তার লেভেলই অন্যরকম। মানে সে তুমি ওইভাবেই মানে বিচ্ছিরিভাবে রাফভাবে ইউজ করে যাবে, 2-3 বছর কিছুই হবে না, এরকম একটা ব্যাপার। তা ওদের টেকসই অন্যরকম। ওইখানের কোম্পানিগুলো কুয়েচা কোম্পানি আছে, ভিয়েতনামের কোম্পানি আছে কিছু, কিন্তু ওই নাইকি অ্যাডিডাস কিন্তু না, কিন্তু বিভৎস টেকসই। আর দেখো এই বাচ্চারা দেখে আমাকে দেখছে, ওরা স্কুলে। ইজ দিস योर स्कूल? स्कूल जा रहे हो? यहाँ स्कूल है? ও স্কুল সামনে। আচ্ছা, দেখো এই এরিয়াটা কত সুন্দর লাগছে। এই ভেতরে ভিলেজটা ঢুকে গেছে, এই যে ভিতরে প্রত্যেকটা ঘর বাড়ি সুন্দর। এই ঘরটা কিন্তু একটা অন্যরকম লাগবে, সামনে যে ঘরটা আমি দেখতে পাচ্ছি। দেখো এইটা হচ্ছে কিসের চাল দিয়ে বানানো, এটা জুতোটা এখানে মুছি। হ্যাঁ ব্রাদার, देखो कि मैंने पकड़म बच्चा बोलते यूट्यूब का नाम क्या है? डू यू नो बंगाली? बंगाली जानते हो? बंगाली समझते हो? थोड़ा थोड़ा नागामिज जैसा है। नागामिज लैंग्वेज बंगाली लैंग्वेज इज सो सिमिलर, कुछ कुछ मिल है बंगाली और नागामिज में। ये देखो बेटा, मेरा यूट्यूब चैनल का नाम है क्रिश KRISH, क्रिश गायन GAIN, क्रिश गायन बांग्ला।
ओके क्रिश गाइन मार के सर्च करोगे तो चला आएगा तुम्हारा घर का कौन सा है सामने गुड लक ब्रो তো চলো দেখো এই বাড়িটা আমি আস্তে আস্তে আবার ওইদিকে চলে গেলাম বেশ সুন্দর এই ঘরটা আর আমাকে সবাই না হা করে দেখছে ভাবছে কি করতে এসছে কি জানি দেখো কত সুন্দর এই ঘরটা এখানে দেখো এনাদের যে ঘরের এই যে সোনটা দেওয়া না এটা একটা অন্যরকম লাগছে কিন্তু মানে এই পরিবেশটা সুন্দরবনের কিছু পরিবেশে আমি এরকম দেখেছিলাম আর দেখো সবার বাড়ি স্কুটি বা বাইক কিন্তু থাকবেই আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখো এরকম এই নাগারা কিন্তু এরকম ফুল গাছ লাগায় বেশ সুন্দর ফুল গাছ হ্যালো ম্যাম গুড মর্নিং গুড মর্নিং ম্যাম I am from Kolkata. Do you know English or Hindi? Nagamis? তো বাংলাই বলছি আমি কলকাতা থেকে এসেছি কলকাতা ঘোরার জন্য ঘুরতে ফর ট্রাভেলিং দেখো প্রত্যেকটা ঘরের সামনে এরকম ফুল গাছ লাগানো রয়েছে এটা ম্যাম হুইচ ট্রাইব ডু ইউ বিলং আর ইউ বিলং মানে আমি ওটা ঠিক বলেছি ট্রাইব মানে কোন ট্রাইবে আপনারা মিসমি ট্রাইব সুমি ট্রাইব ওয়াও ট্রাইব তোমাদের ম্যাডাম বুঝতে পারছেন না गुड लक मैडम खाना हो रहा है अंदर खाना बना रहे हो আমার কথা ম্যাডাম ঠিকঠাক করে বুঝতে পারছে না যাই হোক সবার বাড়ি না বেশ এরকম সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো কি সুন্দর লাগছে মানে দারুণ লাগছে কিন্তু ওদের আমি ডাকলাম ব্রো কাম ফর সেলফি তোমরা এত ভালো লাগছে यहाँ पे आओ चले आओ वन पिक्चर विथ यू इस तरफ आओ बेटा इस तरफ आओ हाँ कम यू ऑल्सो कम नो वो थोड़ा शर्मा रहा है देखो আমি সেলফি নিচ্ছি গুড দেখো এন্ড সবাই হুইচ ক্লাস ডু ইউ রিড বেটা কোন ক্লাসে পড়ো ক্লাস 7 এ পড়ো আচ্ছা আচ্ছা তোমাদের কি ওই মন স্কুল স্যার দে আর নো ইংলিশ অলসো না ডু দে নো ইংলিশ নো হিন্দি নাগামিজ বলে নাগামিজ মানে বাংলা সবাই বোঝে স্যারের সাথে আগে আমার দেখা হয়েছে স্যার আপনার বাড়ি কোথায় ভেতরে চলো তাহলে স্যারের সাথে আমি একটু হেঁটে আসি चलो सर हुई ट्राइब कौन सा ट्राइब में हो कोनियाक सर यहाँ पे सब लोग क्या कोनियाक ट्राइब में है सर वो जो मॉन विलेज है वो कौन सा ट्राइब है सर कोन्याक है सब कोनियाक है मोन डिस्ट्रिक्ट में पूरा कोन्याक के ट्राइब होगा हाँ अच्छा অনেক কিছু জানতে পারছি অনেক কিছু দেখতে পাচ্ছি ভাষা কালচার মানুষ জিওগ্রাফি ওয়েদার এখানে ওয়েদার কিন্তু ঠান্ডা এখানে কিন্তু গরম নেই দিস ইজ ইয়োর হাউস नो সামনে চলো দেখি এখানে আমার জুতোর 12টা বেজে গেছে এবার একটা ভালো শু কিনতে হবে এখানে ওয়াটারপ্রুফ শু অবশ্যই দরকার এরকম জায়গায় ট্রাভেলিং করতে গেলে ও দেখো স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে মানে বিউটিফুল জায়গা বিউটিফুল থেকেও বিউটিফুল ও ইজ দিস ইয়োর হাউস সো বিউটিফুল দেখো কত সুন্দর লাগছে পুরো পরিবেশটা স্যার কাটেগা তো নেই কুকুরের আমার বিরাট ভয় লাগে
এই যে হচ্ছে এনাদের বাড়ি, কিন্তু খুব সুন্দর। দেখো, নতুন মানুষ আসলে আমি এই ছাতাটা ব্যবহার করি। আমার এক মেশো আমাকে বলেছিল যে ছাতা ব্যবহার করতে হবে সবসময় ঢালের মতন, যাতে কুকুর আসলে এরকম ঢাল মতন বাড়ি দিতে হবে। সেটা আজকে আমি ইউজ করলাম। কিন্তু এই দেখো ওনাদের বাড়ি, খুব সুন্দর এরিয়া। কিন্তু দেখো কি সুন্দর এরিয়া। চলো তাহলে উপরের দিক যাই এবার। আর এইদিকে দেখো, এদিকে হয়তো কাঠের কোনো কাজ হচ্ছে। এদিক দিয়ে জল গড়িয়ে যায় এই যে। আর এটা কিন্তু জল আসার লাইন, এই যে পাইপ লাইন, এই পাইপ দিয়ে সবার বাড়ি এইভাবে জল পৌঁছে যায়। দেখো কত বাচ্চারা একসাথে ওরা স্কুল যাচ্ছে। দেখো ওরা আমার সাথে একটু কথা বলার পরে বেশ এখন ফ্রি ফিল করছে মোটামুটি। দেখো কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই মিলে একসাথে স্কুল যাচ্ছে। আমিও তাদের সাথে একটু কথা বলছিলাম। তো চলো সামনের দিকে যাই এবার। ওরা তো মোটামুটি আমার দিকে তাকিয়ে রয়েছে, ক্যামেরার দিকেও তাকিয়ে রয়েছে। উফ বাবা, এদিকের যা রাস্তা না, এই কটা পাথর বেছানো রয়েছে, এর উপর দিয়ে আমি হাঁটছি। আমি তো পুরো কাদা কাদা হয়ে গেছে আমার জুতোটা। এই স্পোর্টস শু পরে এখানে আসা ঠিক হয়নি, এই জন্য ট্রেকিং শু অবশ্যই দরকার এরকম জায়গার জন্য।